নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি কাকরোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি কাকরোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কাঁকরোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল, আলু, একটা পেঁয়াজ গ্রেট করে রাখা আছে এখানে, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। এখানে আমি কাঁকরোলটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি, আপনারা পেঁয়াজ বেটেও নিতে পারেন। এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে 1 ইঞ্চি আদা, 8 কোয়া মতো রসুন আর 7-8টা কাঁচা পাকা লঙ্কা। এবার আমি মাছটা ভেজে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। ফ্লেম অন করে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি ধোঁয়া ওঠা গরম করে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, আমি একটু লাল লাল করেই ভাজবো। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু আর কাঁকরোলগুলো ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর কাঁকরোলটা আমি লাল লাল করে ভাজবো। একটু হলুদ দিয়ে ভাজবো, তাহলে কালারটা ভালো হবে। একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও যদি এই রেসিপিটা বাড়িতে কখনো ট্রাই করেন, তাহলে মাছ ভাজা ওই তেলের মধ্যে অবশ্যই আলু আর কাঁকরোলটা একটু লাল লাল করে ভেজে নেবেন। তাহলে দেখবেন আলু আর কাঁকরোলটা খেতে খুব ভালো লাগছে। আলু আর কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে তেল ঝরিয়ে আলু আর কাঁকরোলটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ফোড়নটা আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে তেলের ওপরে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ এবং অন্যান্য বাটা মশলা বা গুঁড়ো মশলাগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই কষিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে কষানোও হবে আর মশলাটা পুড়েও যাবে না। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি আরও ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বাটার সময় আমি এখানে 8টা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনটা বেটে নিয়েছিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। টমেটোটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত আর টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত সমস্ত মশলার সঙ্গে টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে আর টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো আমি
খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা কাঁকরোল আর আলু। ভেজে রাখা কাঁকরোল আর আলু মশলাটার সঙ্গে আমি প্রায় 1 মিনিট মতো কষিয়ে নেব। তাহলে কাঁকরোল আর আলুর মধ্যে তেল ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারাও যখন বাড়িতে যে কোনো মাছের ঝোল কোনো সবজির সঙ্গে করবেন তখন অবশ্যই সবজিটা মশলার সঙ্গে এরকম আগে একটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন সবজিটা খেতে খুব ভালো লাগছে। খুব বেশি সময় কষানোর দরকার নেই, মিনিট খানিক মতো কষালেই কিন্তু খুব ভালোভাবে তেল ঝাল মশলা সবজিগুলোর মধ্যে ঢুকে যাবে। মশলার সঙ্গে কাঁকরোল আর আলুটা আমি আরও মিনিট খানেক মতো কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ড্রাই হয়ে গেছে মশলাটা, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সব কিছু। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার ফ্লেমটা হাইতে করে দিলাম। হাই ফ্লেমে আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। তারপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তরকারিতে গরম জল দেওয়ার পর হাই ফ্লেমে আমি খুব ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে তেল ঝাল মশলা মাছগুলোর মধ্যে ঢুকে যায়। তরকারিতে ভাজা মাছ দেওয়ার পর হাই ফ্লেমে আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁকরোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। সার্ভ করে দিয়েছি আমি কাঁকরোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। কাঁকরোল আলু দিয়ে এইভাবে কাতলা মাছের ঝোল রান্না করলে একদম অন্যরকম একটা স্বাদ হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাতলা মাছের ঝোল ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো দেখলেন কাঁকরোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমি কিভাবে রান্না করলাম। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।